সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর সোনাতলা ব্রিজ এলাকায় ভেসে উঠেছে নিখোঁজ রাকিবের মরদেহ। এর আগে রোববার সকালে বন্ধুদের সাথে গোসল করতে নদীতে নামে রাকিব ও তার ৩ বন্ধু। নদীতে ফুটবল খেলার এক পর্যায়ে হুট করেই পানিতে ডুবে যায় রাকিব। পরে তার বন্ধুরা খবর দিলে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তারা ব্যর্থ হলে রাজশাহী থেকে ডুবুরি দল এসে অনেক খোঁজার পরেও উদ্ধার করতে পারেনি। পরে সোমবার দুপুরে সোনাতলা ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। নিহত রাকিব উপজেলার বালসাবাড়ি পাইকপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।